তারা একদম সামনের সারিতে রয়েছেন। সিপিএম রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন এবং তারা যেটা দাবি করছেন যে গতকাল যে ঘটনা ঘটেছিল এইরকম ঘটনা এর আগে লক্ষ্মীপুর ভেরিতে উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন করার সময় বিজেপি মন্ত্রী একদম শুরু থেকে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ এই শাসক দল এবং বিরোধীদের মধ্যে এবং তারপর গতকাল রাজ্যের তিনি চাপা পড়েছেন এরকম কিন্তু অভিযোগ ছাত্রদের তরফ থেকে কেন নেই জানেন তো? কারণ পার্থ মানিকরা সব জেলের ভেতরে বসে আছে আর সেখানে বকরা কালীঘাট থেকে শুরু করে ব্রাত্যবচুর পকেটে গেছে, তাই এদের সৎ সাহস নেই। চলে গেলেন এসএসকেএমে ভর্তি হতে, কিন্তু দেখুন কত চালাক, স্যালাইন নিল না, কারণ ভুয়ো স্যালাইন। সেলিমদা বলেছেন অপ্রকৃতস্থ অবস্থা, আমরা বলছি যাতে মাতাল তালে ঠিক আছে। কিন্তু আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে, কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে, ছাত্র যুব মেহনতি মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পুলিশ সেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের ডিউটি স্মরণ করাতে এসেছি। মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে কিনা। আপনারা ফ্যাসিস্টিক কায়দায় সরকার চালাচ্ছেন, কোন বিরোধী মতকে আপনারা মান্যতা দিতে জানেন না, কোন বিরোধী মতকে আপনারা শুনতে চান না। ছাত্ররা যদি সেদিনকে অন ক্যামেরাটা আপনার কাছে এক দুজন প্রশ্ন করতো, আমরা কথা দিচ্ছি প্রাপ্ত বসু নাটকের ডায়লগ ভুলে যেত, তাই বলাতে চেষ্টা করেছে। তাই সামনের ফ্রন্ট সিটে বসে রইলেন আপনি, আপনার লজ্জা করে না? আপনি পারতেন না ড্রাইভারকে বলতে যে গাড়িটা থামাও, বাচ্চাগুলো গাড়ির সামনে আছে, আমি নামি, ওরা কি বলছে শুনি, আমি ওদেরকে একটু কানে হাত রেখে বলি যে তোরা দাঁড়া, বস, চল অফিসে গিয়ে কথা বলি। এই গাছ নেই, নেই গাছ। কেন নেই জানেন তো? কারণ পার্থ মানিকরা সব জেলের ভেতরে বসে আছে আর সেখানে বকরা কালীঘাট থেকে শুরু করে ব্রাত্যবচুর পকেটে গেছে, তাই এদের সৎ সাহস নেই। চলে গেলেন এসএসকেএমে ভর্তি হতে, কিন্তু দেখুন কত চালাক, স্যালাইন নিল না। মস্তানরা পুলিশ তারও গাড়ি প্রথমে ধরেনি, পুলিশ গাড়ির মালিককে প্রথমে ধরেনি, কারণ তাহলে নেশার সামগ্রী নেশার জিনিস সব পাওয়া যাবে। তৃণমূল থাকলে নেশার জিনিস থাকবে না, তত হতে পারে না, এজন্য গাড়িটাকে ছেড়ে দিল। এখন দাঁড়িয়ে পুলিশ কমিশনার আজকে বলছেন কালকে ছাত্ররা ইউনিভার্সিটি স্ট্রাইক দেখেছে, সুতরাং হায়ার সেকেন্ডারি পরীক্ষার অসুবিধা যাতে না হয়। আচ্ছা, একটা শিক্ষামন্ত্রী না হয় জানে না এসব, পুলিশ তো আইপিএস হয়েছে, সেও কি 2 নম্বরই করে টাকা খালি খাতা জমা দিয়ে হয়েছে? সেটুকু জানে না যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে পড়ে না, ওটা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মধ্যে পড়ে। এই জন্য এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো কালকে পরীক্ষাগুলো বাদ দিয়েছে, শুধু ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে স্ট্রাইক দেখেছে, যেটাকে আমরা সমর্থন করছি। আর পুলিশ কমিশনারকে বলছি যে আবার নতুন করে পড়াশোনা করুন, আর তারপরে জানুন এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ব্যাপার না। তাকে সহ্য করতে পারলেন না, কি করলেন? নাটক ধরা পড়ে গেছে, নাটক ধরা পড়ে গেছে। কথা বলার, আলোচনা করার, শোনার, বোঝার আগ্রহ সুযোগ ওদের নেই। সন্তান সম ছাত্রদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন, এটা কোন অসভ্যতা? সন্তান সম ছাত্র, তাদের গায়ের ওপর দিয়ে যারা গাড়ি চালিয়ে দেয় তারা অমানুষ, তারা অসভ্য, তারা জানোয়ারের দল। এই জানোয়ারের দল কালকে যাদবপুরে এসে গন্ডগোল বাগাতে চেয়েছে, না বুঝবার কোনো কারণ নেই। কে তলায় পড়লো, কে সাইডে পড়লো, লেখা হচ্ছে গাড়ির ধাক্কা, ওকে গাড়ির ধাক্কা বলে না। সংবাদ মাধ্যম অনেকে লিখছেন গাড়ির ধাক্কা। ছাত্রদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালানো হয়েছে, এবং তা যদি হয়ে থাকে যেভাবে হয়েছে, মুখ্যমন্ত্রী
তার নির্দেশে শিক্ষা